বিজেপির শিবিরে কি সত্যি এবার বড়সড় ভূমিকম্প আসন্ন? রাজনীতির দাবার বোর্ডে কি আরও একটি গুটি উল্টে যেতে চলেছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির এক রাজ্যসভা সাংসদের গোপন সমঝোতা কি শেষমেশ প্রকাশ্যে এসে পড়েছে? ভাইরাল ভিডিও ঘিরে কেন হঠাৎ করে উত্তাল রাজনৈতিক মহল? পশ্চিমবঙ্গে ঠিক কি এমন ঘটল যার জেরে বিজেপির অন্দরে নতুন করে ভাঙনের সুর? কে সেই সাংসদ যিনি প্রকাশ্যে বিদ্রোহের পথে হাঁটছেন? আজকের এই প্রতিবেদনে পর্দার আড়ালের সব হিসেব নিকেশ, সব রাজনৈতিক সমীকরণ এবং ভবিষ্যতের ইঙ্গিত একেবারে খুঁটিয়ে বিশ্লেষণ করব, তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। বন্ধুরা, বিজেপির জন্য আরও একটি বড় ধাক্কা যে দরজায় কড়া নাড়ছে তা আর বলার অপেক্ষা রাখে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির এক প্রভাবশালী রাজ্যসভার সাংসদের ডিল কার্যত লিক হয়ে যাওয়ার খবর রাজনীতির অন্দরমহলে তুমুল আলোড়ন তুলেছে। কিভাবে এই সমঝোতা হলো, কেনই বা এতদিনের ঘনিষ্ঠতা ভেঙে বিজেপির বিরুদ্ধে বিদ্রোহে নামলেন তিনি, আর এই ঘটনার রাজনৈতিক অভিঘাত কতটা গভীর, সবটা বিশদে আপনাদের সামনে তুলে ধরব। কারণ এই একটি ঘটনায় বদলে দিতে পারে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগের গোটা রাজনৈতিক অঙ্ক। আসলে বিজেপি এই মুহূর্তে দেশের একমাত্র বড় দল যারা কার্যত উল্টো পথে হাঁটছে। দেশের অন্যান্য রাজ্যে যেখানে বিজেপির সংগঠন মজবুত হচ্ছে, সাংগঠনিক বিস্তার বাড়ছে, ভোট ব্যাংক সুসংহত হচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গে বিজেপি ক্রমশ দুর্বল হচ্ছে, পিছিয়ে পড়ছে, একের পর এক ধাক্কা খাচ্ছে। অর্থাৎ রাজনৈতিক ভাষায় বলতে গেলে বিজেপি এখানে মাইনাসে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা এটাই বলছেন। কিন্তু কেন এবং কিভাবে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে 2021 সালের বিধানসভা নির্বাচনের ফলাফলের মধ্যেই। সেই নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি 77 আসন জিতেছিল, অর্থাৎ রাজ্য বিধানসভায় বিজেপির ছিল 77 জন বিধায়ক। তখন মনে করা হচ্ছিল বাংলায় বিজেপির উত্থান রোধ করা আর সম্ভব নয়। কিন্তু 4 বছর 8 মাসের মধ্যেই সেই সংখ্যা নেমে এসেছে 64-তে। অর্থাৎ এই সময়ের মধ্যে 13 জন বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। নির্বাচন শেষ হওয়ার পরপরই একে একে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে চলে গিয়েছেন। দেশের অন্য কোনো রাজ্যে সম্ভবত এমন নজির নেই যেখানে বিরোধী দলের একটা বড় অংশ শাসক দলে ভিড়ে গিয়েছে। এই ঘটনায় প্রমাণ করে পশ্চিমবঙ্গে বিজেপির ভিত কতটা নড়বড়ে। আর এই ভাঙনের ধারা থামার কোনো লক্ষণ নেই, বরং 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সামনে আসতে চলেছে আরও বড় বিপর্যয়। মাত্র দুদিন আগেই উত্তরবঙ্গের কার্শিয়াং বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। আর এখন সবচেয়ে বড় খবর, বিজেপির রাজ্যসভা সাংসদ এবং উত্তরবঙ্গের অত্যন্ত প্রভাবশালী রাজবংশী নেতা অনন্ত মহারাজও বিদ্রোহের পথে হাঁটছেন। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে দেখা গিয়েছে অনন্ত মহারাজকে। শুধু তাই নয়, তাকে বাংলার সর্বোচ্চ নাগরিক সম্মান বঙ্গবিভূষণে ভূষিত করেছেন মুখ্যমন্ত্রী নিজেই। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কলকাতার দেশপ্রিয় পার্কে আয়োজিত অমর 21 অনুষ্ঠানে মমতার একেবারে পাশে বসেছিলেন অনন্ত মহারাজ। এই দৃশ্য এবং তার ভিডিও সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয় তীব্র জল্পনা। প্রশ্ন ওঠে, তবে কি বিজেপির আরও একটি বড় মুখ তৃণমূলের দিকে ঝুঁকে পড়লেন? মঞ্চে উত্তরীয় পরিয়ে স্মারক দিয়ে সম্মাননা তুলে দিয়ে অনন্ত মহারাজকে বিশেষভাবে সম্মান জানান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তাকে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করা হয়। অনুষ্ঠানে অনন্ত মহারাজ তার মাতৃভাষা রাজবংশীতে কবিতা পাঠ করে নিজের সাংস্কৃতিক পরিচয় এবং জাতিগত আবেগকে তুলে ধরেন। এই পুরো ঘটনাক্রম রাজনীতির দুনিয়ায় একাধিক ইঙ্গিত দিয়ে যায়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিজেপির উপর এতটা ক্ষুব্ধ কেন অনন্ত মহারাজ? দীর্ঘদিন ধরেই বিজেপির সঙ্গে দূরত্ব বজায় রেখেছিলেন তিনি। মূল কারণ ছিল আলাদা রাজ্যের দাবি। অনন্ত মহারাজ দীর্ঘদিন ধরে গ্রেটার কোচবিহার নামে আলাদা রাজ্যের দাবিতে আন্দোলন চালাচ্ছেন। একসময় বিজেপিও উত্তরবঙ্গকে আলাদা করার রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে এই দাবিকে সমর্থন করেছিল। গোর্খাল্যান্ড হোক বা গ্রেটার কোচবিহার, বিজেপির লক্ষ্য ছিল বাংলাকে ভাগ করে রাজনৈতিক ফায়দা করে তোলা, এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। কিন্তু পরে বিজেপি বুঝতে পারে বাংলা ভাগের চেষ্টা করলে গোটা রাজ্যেই তারা রাজনৈতিকভাবে একেবারে একঘরে হয়ে পড়তে পারে। ফলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আলাদা রাজ্যের দাবিকে কার্যত খারিজ করে দেন। এই সিদ্ধান্তই অনন্ত মহারাজের সঙ্গে বিজেপির দূরত্ব আরও বাড়িয়ে দেয়। তার অভিযোগ, বিজেপির আমলে উত্তরবঙ্গ এবং বিশেষ করে রাজবংশী সমাজের জন্য কিছুই কাজ করা হয়নি, বরং বারবার তাদের শোষণ ও অপমানের মুখোমুখি হতে হয়েছে। অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনন্ত মহারাজ প্রকাশ্যেই বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। স্পষ্ট ভাষায় তিনি জানান, বিজেপির শাসনে উত্তরবঙ্গ বঞ্চিত হয়েছে, রাজবংশী সমাজ অবহেলিত হয়েছে। একজন বিজেপি সাংসদ যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চ ভাগ করে নিয়ে প্রকাশ্যে নিজের দলের সমালোচনা করেন, তাহলে বোঝা যাচ্ছে রাজনীতির অঙ্কে বড় কিছু ঘটতে চলেছে। এখানে আর কিছুই কাকতালীয় নয়। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, অনন্ত মহারাজ কি যোগ দেবেন তৃণমূল কংগ্রেসে? রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে, খুব শীঘ্রই তিনি আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন। লোকসভা নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কোচবিহারে গিয়ে অনন্ত মহারাজের বাড়িতে সাক্ষাৎ করেছিলেন।
অনন্ত মহারাজের বাড়িতে সাক্ষাৎ করেছিলেন। সেই সময় থেকে রাজনৈতিক মহলে এই জল্পনা শুরু হয়। কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়াও প্রকাশ্যে দাবি করেছিলেন নির্বাচনে তারা অনন্ত মহারাজের সমর্থন পেয়েছেন, অর্থাৎ সম্পর্কের ভিত অনেক আগে তৈরি হয়ে গিয়েছিল। যদি অনন্ত মহারাজ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তাহলে উত্তরবঙ্গে বিজেপির সংগঠন কার্যত ভেঙে পড়বে। রাজবংশী সম্প্রদায়ের মধ্যে তার প্রভাব বিপুল, তার সঙ্গে বড় অঙ্কের ভোট ব্যাংক তৃণমূলের দিকে ঝুঁকবে। ফলে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির জন্য এটি হতে চলেছে এক মারাত্মক ধাক্কা, এমনটাই বলছে রাজনৈতিক মহল। উত্তরবঙ্গে বিজেপির যে শেষ ভরসাটুকু ছিল সেটাও বড়সড় বিপদের মুখে পড়বে। এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও রাজনীতির ভাষায় 2+2=4 ইঙ্গিত স্পষ্ট, বার্তা পরিষ্কার। খুব শীঘ্রই অনন্ত মহারাজ বিজেপির পতাকা নামিয়ে তৃণমূলের পতাকা ধরতে চলেছেন, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। আর সেটাই যদি ঘটে তাহলে পশ্চিমবঙ্গে বিজেপির ভবিষ্যৎ লড়াই আরও কঠিন হয়ে পড়বে। বন্ধুরা, এই গোটা রাজনৈতিক সমীকরণ নিয়ে আপনাদের মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।